হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। তো আজকে আমি ফিশ ফিঙ্গার বানাবো। তো ফিশ ফিঙ্গারগুলো খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো আপনারা একবার হলেও এভাবে বাসায় বানিয়ে খাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নিই। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি এবং মাছগুলোকে আমি সামান্য লবণ আর হলুদ মেখে ভেজে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন। আর এখানে আমি 4টা ছোটো সাইজের আলু এরকম সিদ্ধ করে নিয়েছি। তো মাছগুলো এখন বেছে নেব আর আলুগুলোকেও আমি ম্যাশ করে নেব। তো বন্ধুরা, আমি মাছটাকে বেছে নিয়েছি সুন্দর করে, কোনো যেন কাটা না থাকে, সুন্দরভাবে বেছে নিয়েছি। আর আমি আলুটাকেও ম্যাশ করে নিয়েছি। তো এখন আমি হাফ চামচ রসুন বাটা দিলাম, সামান্য পরিমাণে আমি গোলমরিচের গুঁড়া দিলাম, হাফ চামচ জিরার গুঁড়া দিলাম, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 4-5টা কাঁচামরিচ আমি এইভাবে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেইভাবে দিয়ে দিবেন। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু সংরক্ষণ করা যাবে না, সেক্ষেত্রে আপনাদের সাথে সাথে খেয়ে ফেলতে হবে। তো বেরেস্তাটা দিলে হয় কি, অনেক দিন পর্যন্ত আপনারা এগুলো রেখে খেতে পারবেন। তো আমি এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। এখানে আমি 1 চামচ মতো টমেটো সস দিলাম। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 চামচ মতো হবে আমি লেবু দিয়ে দেব। লেবুটা দিলে হবে কি, মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে সুন্দরভাবে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে পাউরুটির গুঁড়ো দিয়ে দিলাম 3 চামচ। তো আপনারা চাইলে আস্ত পাউরুটিও সামান্য পানি দিয়ে ভিজিয়ে দিতে পারেন। তো এটা দিয়েই আমি এখন ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো মিশ্রণটা মাখানো আমার হয়ে গেছে, আমি এখন কিছু পরিমাণে নিব আর হাতের তালুর মধ্যে সুন্দর করে ফিঙ্গারের মতো শেপ দেব। দেখেন, একটা আমার বানানো হয়ে গেছে। তো এটা আমি রেখে দিচ্ছি। তো এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি আরও একটা। এগুলো খুব সহজভাবে বানানো যায়, আর আমার কিন্তু 2টা বানানো হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু ফিশ ফিঙ্গারগুলো তৈরি হয়ে গেছে। তো এখন আমার লাগছে কিছু অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর আমি এখানে কিছু ময়দা নিয়েছি, ময়দা বা আটা যে কোনো কিছু নিলেই হবে। আর লাগছে আমার একটা ডিম, ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। প্রথমে আমি করব কি, একটা ফিশ ফিঙ্গার নিয়ে ময়দার মধ্যে আমি গড়িয়ে নেব। তারপরে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। তো ডিম থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিলাম। এভাবে আমি এখন কোটিং করে নেব। আপনারা চাইলে কিন্তু 2বারও করতে পারেন। তো আমার একটা হয়ে গেছে, আমি এখন নিয়ে নিচ্ছি এখানে। তো আমি এখন একটা প্লেটে নিয়ে নিলাম। তো এইভাবেই আমি সবগুলোতে কোটিং করে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো ফিশ ফিঙ্গারের মধ্যে কোটিং করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিলে কিন্তু এয়ারটাইট বক্সে করে রেখে আপনারা দীর্ঘদিন খেতে পারবেন। তো আমি কিছু এখান থেকে ফ্রোজেন করব, আর কিছু আমি ভেজে নেব। বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি ফিশ ফিঙ্গারগুলো ছেড়ে দিব।
চুলার আঁচটা আপনারা মিডিয়াম টু লোয়ে রাখবেন, না হলে তাড়াতাড়ি উপর থেকে পুড়ে যাবে। তো বন্ধুরা, আমার কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, দুপাশে সুন্দর একটা কালার আসছে। তো এই সময় আমি এগুলোকে তুলে দেবো। তো দেখো বন্ধুরা, কত কম সময়ে আর কত ঝটপটভাবে আমি ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নিলাম। এগুলো খেতে কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, যারা মাছ খেতে চায় না তাদের জন্য এভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে ফ্রোজেন করে বাচ্চাদের খাওয়াতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আজকের এই ফিশ ফিঙ্গারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।